বক্তা আপনারা হয়তো জানেন, তার নাম হলো বাবা হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব। বাবাজি মুসলমান ইসলামানিকেরা, কালকেই বাবা পরশুদিনকে আপনার ইন্তেকাল করেছে। একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। এই গজালের ভিতরে বাবা খুবই মোহাব্বতের কবরের ঘটনা দেখো মানতেছে। একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, আরে কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। যেতে হবে কবরেতে তোমরা সব মনে রাখবে, যেতে হবে কবরেতে তোমরা সব মনে রাখবে, যেতে হবে কবরেতে ভাই, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? তাইলে এত টাকা পয়সার অহংকার কেন, জমির অহংকার কেন? তাইলে বাবাজি মুসলমান মরে গেলে চারতলা পাঁচতলা বাড়ি করেছো, টাকা পয়সা বেলবেল জমিয়েছো, বাবাজি সব রেখে দিয়া তিন টুকরা কাফন পরায়ও আপনাকে কবরে শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। বাবাজি মুসলমান, তাইলে তোমার এত অহংকার কেন ভাই? ওগো ভাই জননীরা, ও ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, অন্ধকার কবর কে কে ভয় করে হাত তুলেন। জান্নাতি না জাহান্নামী আপনিও বলবেন না, আমিও পারবো না বলতে। কেননা বাবাজি আমার ভিতরে কি আছে না আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তুমি যদি বড় যদি বক্তা হয়ে যাও, তোমার ভিতরে ঈমান আকীদা যদি ঠিক না থাকে, যত বড় বক্তা হও না কেন কবর ছাড়বে না, ছাড়বে না। তুমি যত বড় ডাক্তার মাস্টার হও না কেন বাবাজি কাউকে ছাড়বে না। ওগো মা জননীরা, ও মা কালা, একটু শুনে যান মারাতের বেলায় আপনাদেরকে বলতে চাই গো মা জননী, ও মা কালা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না। আপনাদেরকে বলতেছি স্ত্রীর সঙ্গে ঝগড়া করবেন না। আমার নবী বলেছেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাগো মা কালা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যেই মহিলারা স্বামীর সেবা করবে মরার পরে তারা জান্নাতি হবে, যেই মহিলারা স্বামীর দেখভাল করবে মরার পরে তারা জান্নাতি হবে। ওগো মা কালা, প্রত্যেকটা স্বামীর পায়ের তলে স্ত্রীদের জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই আমি বলতে চাইছিলাম বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি মরে গেলেই তার নাম হবে কি?